ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠনকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ এই আলোচনায় আমরা জেনে নেব পারফেক্ট টেন্সের উপরে কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় কোন স্ট্রাকচার বা গঠনকে আমরা অনুসরণ করব। আর এতটাই সহজভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব যে আমি আশা করি এরপরে পারফেক্ট টেন্সের উপরে অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না, বা এই নিয়ে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে থাকা ঘন্টার চিহ্নটাকে প্রেস করে দাও। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো দ্রুত পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। পারফেক্ট টেন্স বলতে কিন্তু যে কোনো পারফেক্ট টেন্স হতে পারে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সও হতে পারে, ফিউচার পারফেক্ট টেন্সও হতে পারে। যদিও আমরা সবগুলো পারফেক্ট টেন্সকে নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠনটাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি দাগ দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রেজেন্ট পারফেক্ট, অবজেক্ট সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন যোগ করতে হবে তারপরে। হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন কেন বলছি? সাবজেক্ট অনুযায়ী। শুধুমাত্র মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, আর বাকি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল, এই সব ক্ষেত্রেই আমরা হ্যাভ বিন ব্যবহার করব। এরপরে কি যোগ করব? একটা পাস্ট পার্টিসিপেল যোগ করব। তারপরে কি যোগ করব? তারপরে বাই যোগ করব, বাই প্রিপোজিশন। তারপরে কি যোগ করব? সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব যে স্ট্রাকচার বা গঠনটাকে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা ঠিকঠাকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। প্রথমে যে উদাহরণটা আমি নিয়েছি সেটা হচ্ছে আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ইটেন হচ্ছে ভার্ব, অ্যান অ্যাপেল হচ্ছে অবজেক্ট। আমরা কি দেখলাম? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। এবার আমরা দেখে নেব সেটা হচ্ছে কিনা। আর কি হচ্ছে? এরপরে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন যোগ করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, তারপর একটা প্রিপোজিশন বাই বসাতে হবে, এবং সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটাকে অবজেক্টের রূপে বসাতে হবে। দেখে নিই ঠিকঠাক প্রয়োগ হচ্ছে কিনা। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কী ছিল? অ্যান অ্যাপেল। সেটা প্যাসিভ ভয়েসে অ্যান অ্যাপেলটা প্রথমে বসে কি হয়ে গেছে? সাবজেক্ট। এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন বসাতে হবে বলেছিলাম। এখানে হ্যাজ বিন বসানো হয়েছে কারণ অ্যান অ্যাপেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে কি? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেন ভার্ব কি? ইট, ইটের থার্ড ফর্ম কি? ইটেন, বসানো হয়েছে। এরপরে একটা বাই প্রিপোজিশন বসানোর কথা বলেছিলাম, এখানে আমরা বাই প্রিপোজিশন দেখতে পাচ্ছি। এরপরে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, প্যাসিভ ভয়েসে হয়ে গেছে কি? মি, এবং এটা এখানে অবজেক্ট রূপে বসানো হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা এখানে ঠিকঠাকভাবে প্রয়োগ হয়েছে। আরও একটা উদাহরণ আমরা দেখে নিই, সেক্ষেত্রে আরও একটুকু ভালোভাবে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। দে হ্যাভ রিটেন লেটার্স, এখানে দে সাবজেক্ট, হ্যাভ রিটেন ভার্ব, লেটার্স অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে লেটার্সটা প্রথমে বসানো হয়েছে, অর্থাৎ সাবজেক্ট রূপে বসানো হয়েছে। এবার হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন বসানোর কথা বলা হয়েছিল, এখানে কিন্তু হ্যাভ বিন বসানো হয়েছে কারণ এখানে লেটার্স রয়েছে। লেটার্স হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এবার মেন ভার্বের থার্ড ফর্ম বসানোর কথা বলা হয়েছিল। রাইট হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম বা ভি3 ফর্ম হচ্ছে রিটেন, বসানো হয়েছে। প্রিপোজিশন বাই বসানো হয়েছে। এর সর্বশেষে বলা হয়েছিল অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে রয়েছে কি? দে, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে গেছে কি? দেম।
অর্থাৎ অবজেক্ট রূপে বসেছে, তাহলে এখানে কিন্তু ঠিকঠাকভাবে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা অনুসৃত হয়েছে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। এবার আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন। সব স্ট্রাকচারগুলো প্রায় সবই একই, শুধুমাত্র ভার্বের রূপের পরিবর্তন হবে, বাকি সব ক্ষেত্রেই একই থাকবে। তবু আমরা একটুকু দেখে নিই নিজেদের সুবিধার্থে। পাস্ট পারফেক্ট অবজেক্ট সাবজেক্ট একই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। হ্যাড বিন বসাতে হবে এরপরে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাচ্ছিলাম হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী, এখানে কিন্তু আমরা হ্যাড বিন বসাবো এবং এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, সবার ক্ষেত্রেই হ্যাড বিন বসানো যাবে। অর্থাৎ সেটা থার্ড পারসন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, ফার্স্ট পারসন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, আবার সেকেন্ড পারসন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন সবার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। এরপরে কি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা বসাচ্ছিলাম, এখানেও বসাতে হবে। এরপর প্রিপোজিশন বাই, তারপরে কি, তারপরে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। আমরা নিচে উদাহরণ থেকে দেখে নেব ঠিকঠাকভাবে পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটা প্রয়োগ হয়েছে কিনা। যে উদাহরণটা আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে আই হ্যাড ইটেন দ্য অ্যাপেল। আই এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড ইটেন এটা হচ্ছে ভার্ব, দ্য অ্যাপেল এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য অ্যাপেলটা হচ্ছে এখানে অবজেক্ট। প্রথমে দ্য অ্যাপেলটা বসিয়ে এটাকে সাবজেক্ট করা হয়েছে, এরপর স্ট্রাকচারে কি বলা হয়েছিল, হ্যাড বিন যোগ করতে হবে, এখানে হ্যাড বিন যোগ করা হয়েছে। এরপরে বলা হয়েছিল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3 ফর্ম, ইটটা যদি মেন ভার্ব হয় তার থার্ড ফর্ম হচ্ছে ইটেন বসানো হয়েছে। এরপর একটা প্রিপোজিশন বাই বসানোর কথা বলা হয়েছিল, বসানো হয়েছে। এরপর বলা হয়েছিল অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে মি রূপে বসেছে। সুতরাং এখানেও কিন্তু প্যাসিভ পাস্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সেটা এখানে ঠিকঠাকভাবে প্রয়োগ হয়েছে। আশা করি তোমাদের কাছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটাকে নিয়ে দেখে নেব। ফিউচার পারফেক্ট টেন্স অবজেক্ট সাবজেক্ট একইভাবে যেমনটা প্রেজেন্ট পারফেক্টে ছিল বা পাস্ট পারফেক্টে ছিল, এখানেও সেই তাই। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। এবার শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী বলতে শ্যাল আমরা শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি, বাকি সব ক্ষেত্রেই কিন্তু আমরা উইল ব্যবহার করি। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল কোন দুটো শব্দ, আই এবং উই। শুধুমাত্র আই উই এই দুটো শব্দকে বাদ দিয়ে সব ক্ষেত্রেই আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব, আর আই উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করব। আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এরপরে কি যোগ করব, ভার্বস পাস্ট পার্টিসিপেল, যেমনটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছিলাম বা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছিলাম, ঠিক সেভাবে এখানেও ব্যবহার করব। এরপর প্রিপোজিশন বাই যোগ করব, তারপর কি সর্বশেষে কি যোগ করতে হবে, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব ঠিকঠাকভাবে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা প্রয়োগ হচ্ছে কিনা। আমি যে উদাহরণটা এখানে রেখেছি সেটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ইটেন দ্য অ্যাপেল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ ইটেন এই পুরোটা হচ্ছে ভার্ব, দ্য অ্যাপেল এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে কিনা। দ্য অ্যাপেলটা ছিল অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে প্রথমে বসে হয়ে গেছে সাবজেক্ট। এরপর শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন আমরা বসাবো। এখানে উইল হ্যাভ বিন বসানো হয়েছে, উইল হ্যাভ বিন, এখানে বিনটা ড্রপ করে গেছে, সরি ফর দিস। পরে যে উদাহরণটা আমি দেখিয়েছি সেখানে দেওয়া আছে, এখানে মানে স্লিপ অফ দ্য পেন হয়তো হয়ে গেছে কোনো কারণে, তবে আমি বলে দিচ্ছি এখানে একটা বিন তোমাদের যোগ করে নিতে হবে।
দ্য অ্যাপেল উইল হ্যাভ বিন, এখানে একটা বিন আমি দেখিয়ে দিচ্ছি অ্যারো দিয়ে, উপরে দেখাচ্ছি বিন, BEEN, তাহলে দ্য অ্যাপেল উইল হ্যাভ বিন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম ইট হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে ইটেন বসানো হয়েছে এখানে। এরপর প্রিপোজিশন বাই বসানো হয়েছে। তারপর একদম সর্বশেষে কী ছিল, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে আই, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে মি রূপে বসেছে। সুতরাং এখানেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার বা গঠন ঠিকঠাকভাবে প্রয়োগ হয়েছে। এরপরে আরও একটা উদাহরণ আমি এখানে দেখিয়েছি, সেটাকে নিয়ে একটুকু আলোচনা করব। দ্বিতীয় যে উদাহরণটা, দে উইল হ্যাভ কন্ট্যাক্ট আস, এখানে দে হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ কন্ট্যাক্ট এটা পুরোটা ভার্ব, আর আস এইটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, আস হচ্ছে অবজেক্ট, এখানে কিন্তু উই রূপে বসানো হয়েছে। সুতরাং অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এবার এখানে আমরা শ্যাল হ্যাভ বিন যোগ করেছি, কারণ উইল হ্যাভ বিন কিংবা শ্যাল হ্যাভ বিন যোগ করার কথা বলা হয়েছিল। এখানে শ্যাল হ্যাভ বিন, কারণ আমি একটু আগেই আলোচনা করেছি যে আই উই এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করবো, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন ব্যবহার করব। যেহেতু এখানে উই আছে তাই শ্যাল হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম, এখানে কন্ট্যাক্টটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের থার্ড ফর্ম এখানে বসানো হয়েছে কন্ট্যাক্টেড, উইল হ্যাভ বিন কন্ট্যাক্টেড। একটা জিনিস আমি উপরে বলি, উপরের যে উদাহরণটা আমি নিয়েছি সেখানে দে উইল হ্যাভ কন্ট্যাক্টেড আস হবে, এখানেও একটু স্লিপ অফ দ্য পেন হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, হওয়ার কথা ছিল না। তো এই উদাহরণটা এরকম হবে, দে উইল হ্যাভ কন্ট্যাক্টেড আস। কন্ট্যাক্ট এখানে ইডিটা যাই হোক কোনো কারণে ড্রপ করে গিয়েছে, আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দিস, এটা আর হবে না, আমি তোমাদের কাছে বলছি। তাহলে কন্ট্যাক্টেড, এটা এর থার্ড ফর্ম কি, কন্ট্যাক্টেড, কন্ট্যাক্টেড। সুতরাং এখানে আমরা ইডি যোগ করে কন্ট্যাক্ট বসিয়েছি। এরপর একটা বাই প্রিপোজিশন বসানো হয়েছে। তারপর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট ছিল দে, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের দেম এই রূপে অবজেক্ট হয়ে বসেছে। সুতরাং এখানেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার বা গঠন ঠিকঠাকভাবে অনুসৃত হয়েছে বা প্রয়োগ হয়েছে। আর আমি আরও একবার বলি, প্রথমে যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেখানে দ্য অ্যাপেল উইল হ্যাভ বিন ইটেন বাই মি, বিনটা ড্রপ করে গেছিলো। আর দ্বিতীয় যে উদাহরণটা আমি দিয়েছি সেখানে কন্ট্যাক্টেডের জায়গায় কন্ট্যাক্ট হয়ে গেছে, এই দুটো ভুল হয়ে গেছে। তোমরা এইটাকে একটুকু লিখে নেবে, যদি প্রয়োজন মনে করো লিখে নেবে। তোমরা মনে রাখবে যে সবসময় উইল হ্যাভ শ্যাল হ্যাভের পরে মানে থার্ড ফর্মটাই ব্যবহার করা হয় ভার্বের, হ্যাঁ, কারণ পারফেক্ট টেন্স তো, পারফেক্ট টেন্সে আমরা ভার্বের কিন্তু থার্ড ফর্মই ব্যবহার করি। সুতরাং এখানে থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্টেড হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টি ভালোভাবে পরিষ্কার হয়েছে। এরপরে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করার, এবং সেই আলোচনাগুলো করে দেওয়ার পর হয়তো অন্য কোনো ভিডিও শুরু করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যত পারো শেয়ার করো, যাতে করে তারাও এই সুবিধাটা পায়। আপাতত এই পর্যন্তই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।